মুরাকাবার ভিতরে আমার নবীকে ডাকতেছে, নবী গো, ওগো দয়ার নবী, আপনার দেওয়া সেই নিয়ামত আমি খুঁজে পাচ্ছি না গো নবী, আমি এখন কি করব গো নবী। আল্লাহর হাবিব মুরাকাবার হালতে আবার এসে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে দেখা দিলেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী বলেন, আব্দুর রহিম রে, আমি রাসূলুল্লাহ নূরানি চুল মুবারক তোমার হস্তে দিয়ে গিয়েছিলাম, ঘুমের কারণে তোমার হাত বালিশের নিচে নিয়েছিলে, আমি রাসূলুল্লাহর সেই চুল মুবারক তোমার বালিশের নিচে আছে, তুমি তালাশ করো পেয়ে যাবে। এই কথা বলে দয়াল নবীজি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর দৃষ্টির আড়ালে আবার চলে গেলেন। তিনি মুরাকাবা থেকে বের হয়ে বালিশের নিচে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন নবী দয়াল নবীজির চুল মুবারক নূরের আলোতে চকচক চকচক করতেছে। সেই চুল মুবারক ভিজাইয়া তিনি পানি পান করলেন এবং অলৌকিকভাবে তিনি সুস্থ হইলেন। সুস্থ হয়ে লোকদেরকে এই কথা বললেন, তোমরা শোনো, আজকে আমার দয়াল নবী আমাকে 2 বার দেখা দিয়েছে, আমার নবীজি আমাকে তাবাররুক দিয়ে গেছেন। এই চুল মুবারক দয়াল নবীজির চুল মুবারক, এটা দিয়ে ভিজি আমি পানি পান করে, পানি মানে জল, আপনাদের এখানে জল বলে নাকি, বুঝেন তো নাকি? আমার দয়াল নবীর চুল মুবারক ভিজিয়ে পানি পান করেছি, আমার রোগ ভালো হয়ে গেছে। ওই ওনার মুরিদানদের ভক্তদের মধ্যে প্রায় সবাই এটা বিশ্বাস করলেন, কিন্তু কিছু মানুষ বললেন, হুজুর আমরা একটু পরীক্ষা করব, কারণ আমার নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলুন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বনের যত পশু ভক্তি দিত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভক্ত মুরিদানরা বললেন, হুজুর আমরা জানি দয়াল নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন, নবীজিকে যেন রৌদ্রে কষ্ট না দেয়। আমরা নবীজির চুল মুবারক প্রখর রৌদ্রের মাঝে বাইরে নিব, যদি দেখি মেঘমালা ছায়া দেয় তাহলে বিশ্বাস করবো এটা আল্লাহর নবীর চুল মুবারক। তেনারা সবাই সম্মত হয়ে একসাথে চুল মুবারক রৌদ্রের মধ্যে যখন নিয়ে বের হলেন, অলৌকিকভাবে আমার আল্লাহ মেঘমালা দিয়ে চুল মুবারককেও ছায়া দিয়ে দিলেন। এর মাঝে আরো 2-1 বলে, হুজুর আরেকটা পরীক্ষা করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রুমাল মুবারক যেটা নবীজি ব্যবহার করতেন, নবীজির সরাসরি জেসেম মুবারকের অংশ না, শুধুমাত্র নবীজির চুল শরীর জেসেম মুবারকের মধ্যে এটা ছোঁয়া লাগছে। সেই রুমাল মুবারক হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, কিন্তু সেই রুমাল মুবারকের একটা সুতাও জ্বলে নাই। আমরা নবীজির চুল মুবারক যদি এটা হয়, আমরা পরীক্ষা করার জন্য এটা আগুনে ফেলবো, দেখি জ্বলে কিনা। সবাই একমত হয়ে বলে ঠিক আছে, এটা লাস্ট পরীক্ষা। ছোট্ট করে একটা আগুনের কুণ্ডলি করলো, করার পরে চামচের উপরে নবীজির চুল মুবারকটা রেখে লম্বা চামচ করে রড মিক্স করে আগুনের ভিতরে এইভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখে রে আগুন জ্বলে, আগুন জ্বলে, জ্বলতে জ্বলতে সব কয়লা শেষ হয়ে গেল, লাকড়িও শেষ হলো, কিন্তু চামচের ভিতরে নূরানি চুল মুবারক জল জল করে জ্বলতেছে। আমার নবীজির চুল মুবারক কিছুই হইল না। সুবহানাল্লাহ বলে।
এই জন্য আশেক তার ছন্দে তার শেরে বলতেছে, আমাদের বাংলাদেশের চাঁদপুর একটা ছেলে গজলটা গায়, নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম, তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবী আকরাম, নূরে মুজাসসাম লাও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি মাঝখানে, অনেক ভাইয়েরা আমাদের একটা আকীদার উপরে একটু নারাজি দিয়ে থাকেন এরকম ভাবে যে নবীজি নূরের তৈরি হলে নবীজি বাশার, তিনি তো মানুষও, তাহলে নূরের তৈরি ফেরেশতারা তো বিয়ে শাদী করে না, তাদের বাচ্চা কাচ্চা হয় না, নূরের তৈরি ফেরেশতাদের খাওয়া দাওয়া লাগে না, এরপরে নূরের তৈরি ফেরেশতাদের প্রস্রাব পায়খানা এই মানবিক হাজতও নাই, তাহলে নবীজি নূরের তৈরি হলে তো খাওয়া দাওয়া এই হাজাতুল ইনসান বা বিবাহ শাদী সন্তানাদি জন্ম দেওয়া, এটা তো নূরের তৈরি ফেরেশতাদের সাথে ম্যাচিং হচ্ছে না। মানুষ হইলে এটা হয়, নূরের তৈরি হইলে তো এগুলি সম্ভব না। এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে ঘুরপাক খায়। আমি বাংলাদেশে অনেক জায়গায় বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আপনাদের এখানে এক ভাই আমাকে কানে কানে এসে বললেন যে নবীজির নূরানিয়াত এবং বাশারিয়াতের ম্যাচিং করে কোরআনুল কারিমে বা হাদিস শরীফে কিছু আছে কিনা আমাদেরকে একটু এই ব্যাপারে একটু বললে, অজাহাত করলে উনি খুশি হবেন। আমার মনে হয় এই প্রশ্নটা বলা আপনাদের দরকার আছে। আপনাদের দরকার আছে কিনা এটুকু বিষয় আমি একটু শেয়ার করি, আপনারা জেনে রাখলে উপকার হবে। আমাদের আকীদা, আমার দয়াল নবীজি নূর, নূরে মুজাসসাম, সৃষ্টি জগতের প্রথম মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। এমনকি আমাদের আকীদার মধ্যে এটাও রয়েছে, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমার দয়াল নবীজি নূরানি বাশার, নূরানি বাশার, বাশার নবীজি বেমিসাল বেনজির বাশার, এটাও আমাদের আকীদার মধ্যে রয়েছে। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। কোরআনুল কারীমের দুই জায়গায় এই আয়াতে কারিমা রয়েছে। ভাইজান নড়াচড়া একটু কম করেন প্লিজ, কারণ হলো মানুষের আকর্ষণটা কিন্তু আপনারা ডাইনে নড়াচড়া করলে তাদের আকর্ষণটা নড়াচড়া করে, এজন্য কি বলেন আপনারা আর একটু, আর অল্প একটু, আমি বিরক্ত করবো না, 10 থেকে 15 মিনিট, 15 মিনিট লাগবে না, 13 মিনিট কথা বলবো, থাকবেন ইনশাল্লাহ? এটা সাজ নাই নাকি? 13 মিনিট থাকবেন না ইনশাল্লাহ? ওটুকু বলি, আমি আপনাদের কষ্ট দিব না, আপনাদেরকে জোর করে ওয়াজ শোনাইতে চাই না, আপনাদের মনোযোগটা চাই। একটু জিকির করেন লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রবিউল আউয়াল, চন্দ্রমাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের আকীদা সম্পর্কে আপনারা ক্লিয়ার ভাবে শুনুন। এখানে যারা আছে সবাই সুন্নি তা না, অন্য মাসলাকের লোকও আছে, থাকবে, তাদেরকে সবাইকে আমরা গেস্ট হিসেবে সম্মান দিয়ে, সবার প্রতি সম্মান রেখে আমি বলছি আমাদের আকীদা সম্পর্কে আপনারা আগে জানুন। আমাদের আকীদা হলো আল্লাহর হাবিব আউয়াল মাখলুক, বেমিসাল বেনজির মাখলুক। এমনকি আল্লাহর হাবিব নূর এবং নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি, সাথে সাথে আমরা নবীজির বাশারিয়াতকে স্বীকার করি, মানি, এটা আমাদের আকীদা। আমরা নবীজিকে নূরও মানি, বাশারও মানি।
আমাদের নবীজির বাশারিয়াতটা এটা হলো বেমেসাল বেনজির, বেমেসাল বেনজির। হযরত আদম নবী হলো আবুল বাশার, সব মানুষের বাবা, সব মানুষের বাবা। ইব্রাহিম নবী হলো আবুল আম্বিয়া, সব নবীদের বাবা, সব নবীদের বাবা। খুব খেয়াল করে শুনবেন। আর আমার নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রুহুর বাবা। সুবহানাল্লাহ বলে। জাগতিক দৃষ্টিতে, বাশারিয়াতের দৃষ্টিতে আদম নবী হলো আমার নবীর বাবা। নবী হিসেবে নবীজির বাবা আবুল আম্বিয়া হিসেবে ইব্রাহিম নবী, কিন্তু হাকিকতে আদম নবীর তো কোনো বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। হাকিকতে সমস্ত নবী রাসূল সব রুহুর বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, আপনার জানতে হবে আমার নবীজি কে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছেন, ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহিহ সনদে উল্লেখ করেছেন। তবে ইবনু আদির সনদটা মুরসাল নয়, মুত্তাসিল সহিহ। হাদিসটা হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث سبحان الله। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো, কুনতু আউওয়ালান নাস ফিল খালকে, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হলো হযরত আদম, আর সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার দয়াল নবী। হাকিকত সম্পর্কে আপনাদের জানতে হবে দাদু, পাগলামি করবেন না। নূরের তৈরি হইলেও যদি বাশারিয়াত থাকে, তাহলে খাওয়া দাওয়া, বিবাহ শাদী, সন্তানাদি জন্ম দেওয়া, হাজাতুল ইনসান, এগুলি সম্ভব। আমি কথাটা রিপিট আবার বলছি, নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত থাকে, বাশারিয়াত মানে মানবীয় গুণ, মানবত্ব, নূরের তৈরি হলেও যদি বাশারিয়াত থাকে, তাহলে বিয়ে শাদী করা, সন্তানাদি জন্ম দেওয়া বা হাজাতুল ইনসান, খাওয়া দাওয়া, এগুলি সম্ভব। নূরের তৈরি হইলেও সম্ভব যদি বাশারিয়াত থাকে। কি থাকে? যুবক ভাইরা কথা বলেন, কি থাকলে? বাশারিয়াত থাকলে। দলিল কি? দলিল আপনি কোরআন থেকে নেন, সহিহ হাদিস থেকে নেন। আমাকে অনেক জায়গায় প্রশ্নটা করেছে। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম হলো ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলার নাম শুনছেন? আপনাদের এদিকেই কাছাকাছি। ঠাকুরগাঁও জেলা একটা মাহফিলে গেছিলাম, হরিপুর থানায়। আমাকে প্রশ্নটা করেছিল যে নূরের তৈরি হলে সন্তানাদি জন্ম হইল কিভাবে, এটা কিভাবে সম্ভব? আমি তখন বললাম, ভাই, আদম আলাইহিস সালামের সন্তান, যিনি হযরত আদমের পরবর্তী নবী, হযরতে নবী শীস আলাইহিস সালাম, ওনার মাজার কিন্তু আপনাদের লখনউতে। শীস পয়গম্বরের মাজার হলো লখনউ থেকে দক্ষিণ দিকে অযোধ্যায়, অযোধ্যা আয়োধ্যা বলে, আপনাদের হিন্দুস্তানে বলে আয়োধ্যা, আমাদের বাংলাদেশে বলে অযোধ্যা। ফাইজাবাদ থেকে আর একটু সামান্য দূরে আয়োধ্যা মানে অযোধ্যা। অযোধ্যা এটা হলো বাবরি মসজিদের কাছাকাছি। আমি গেছি ওখানে, নবী শীস আলাইহিস সালামের মাজার ওখানে। ওখানে আপনারা যদি সুযোগ পান, ভারতবর্ষের মানুষ, আপনাদের তার ভিসা লাগবে না, লাগবে নাকি? পাসপোর্টও লাগবে না, আধার কার্ড নিয়ে গো টু নবী শীস আলাইহিস সালামের মাজার চলে যাবে, দেখবেন। হ্যাঁ, আধার কার্ডও লাগে না। যেমন রুবেল ভাইকে নিয়ে গেছিলাম। শীস আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের এক বর্ণনা মোতাবেক 40 জোড়া সন্তান ছিল, আরেক বর্ণনা মোতাবেক 110 জোড়া সন্তান ছিল। জোড়ায় জোড়ায় সন্তান জন্ম হইতো আর কি। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জন্ম হইতো। কিন্তু একজন শুধু একা জন্ম হয়েছে, ওনার সাথে কোনো মেয়ে জন্ম হয় নাই। তিনি হযরতে শীস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একলা জন্ম হয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন অন্তিম শয্যায় শায়িত, পৃথিবীর হায়াত যখন ওনার
শেষের দিকে আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। তিনি সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি তো জান্নাতের খাবার খেয়েছি, আমি যদি আমার ইন্তেকাল শরীফের পূর্বে জান্নাতের একটা ফল খাইতে পারতাম আমার বড় আনন্দ লাগতো। তোমরা যাও, সারা পৃথিবী সায়ের করে হলো আমার জন্য জান্নাতি খাবার নিয়ে আসো, আমি খাইতে চাই। সমস্ত সন্তানদেরকে পাঠিয়ে দিলেন। তারা বিভিন্ন জায়গায়, দেশে দেশে, পাহাড়ে পর্বতে, বনে জঙ্গলে ঘুরে আর ঘুরে আর জান্নাতি খাবার তালাশ করে কোথায় পাবে জান্নাতি খাবার। হযরতে শীস আলাইহিস সালাম আদম নবীর পাশে সেবা করার জন্য বসে আছেন, বাবার সেবা করতেছেন। হযরত আদম বললেন, শীস, তারা হয়তো খুঁজে পাবে না, তুমি পাবে, তুমি যাও, তুমি গেলেই নিশ্চয়ই পাবে। শীস পয়গম্বর বললেন, আব্বাজান, হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, তারা যদি, আমার ভাইয়েরা বোনেরা, তারা যদি না পায় আমি কোথা থেকে কিভাবে পাবো? আদম নবী বললেন, আমার পরে আল্লাহ তোমাকে নবী হিসেবে সিলেক্ট করেছেন, তুমি জাবালে কাসিউনে যাও, কাসিউন পর্বতে যাও, ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতি খাবার পাঠাবে। সুবহানাল্লাহ। তিনি সেই পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। উঠে দোয়া করার সাথে সাথে দেখে ওনার পিছন দিকে জান্নাতি হুর, একটা জান্নাতি হুর, জান্নাতি একটা ঝুড়ি বা একটা টুকরি যাই বলেন, একটা পাত্র, এটার মধ্যে জান্নাতি ফল নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। জান্নাতি হুর, জান্নাতি হুর। আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন স্টেশন হলো কমলাপুর। সেই কমলাপুরে আমি কোন একদিন ট্রেনে যাচ্ছিলাম, আমাদের দেশে হরতাল দেখা দিয়েছিল ধর্মঘট, যার কারণে ট্রেনে যাওয়ার জন্য এখানে গেছি। ট্রেনের ড্রাইভার আমাকে দেখে চিনে নাইমা বলতেছে, আপনার জিহাদি সাহেবুন না? জি। সালাম কালাম বুক মিলাইয়া কোলাকুলি করলো, করার পরে বলতেছে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে আদম নবীর ছেলে শীস নবীর স্ত্রী ছিল জান্নাতের হুর, এই হুরের নাম কি? আমি বললাম, আপনি ট্রেন চালানোর সময় তাই চিন্তা করেন বুঝি, হ্যাঁ? কার বউয়ের নাম কি এটা আপনার জানার দরকারটা কি? হ্যাঁ, আপনার গ্রামের, আপনার আত্মীয় স্বজনের সবার স্ত্রীর নামও তো আপনি জানেন না, জানেন কোন না? আদম নবী, সেই আদম নবী, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ দুনিয়ার, উনার ছেলে নবী শীস, উনার স্ত্রী, উনার নাম আপনার জানার দরকারটা কি? কি দরকার কর না জিহাদি সাহেব, আপনি কত মানুষের প্রশ্ন উত্তর দেন, আমি এটা জানতে চাই আর কি। আলহামদুলিল্লাহ আমার জানা ছিল, কিন্তু এইগুলা তো জরুরি জিনিস না। ওনার নাম হল হযরতে উজায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? উজায়রা। তো ইনি, আমি প্রশ্নটা বলে দিয়েছি উনাকে। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে জান্নাতি হুর, উনি তো মাটির তৈরি না, ওনার তো মা বাপও নাই, ওনার আল্লাহ বানাইছে নূর দিয়া। কি দিয়ে বানাইছেন? নূর দিয়ে বানাইছেন। শীস পয়গম্বরের স্ত্রী হলেন নূরের তৈরি হুর। নূরের তৈরি হুর, বলেন নূরের তৈরি হুর। যারা প্রশ্ন করেন নূরের তৈরি হইলে বিয়ে শাদী, সন্তান জন্ম দেওয়া, খাওয়া দাওয়া, হাজাতুল ইনসান, এগুলি সম্ভব না। আপনি এখানে দেখেন আদম নবীর পরে শীস নবী, তিনার স্ত্রী নূরের তৈরি হুর, তিনি কিন্তু সন্তান জন্ম দিয়েছেন, হাজাতুল ইনসানও হয়েছে, স্বামীর সাথে সংসার করেছে। ওনার বংশধর কিন্তু আমরা এখানে যারা আছি, হয়তো এখানে প্রায় সবাই শীস নবীর বংশধর। কার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি? জান্নাতি হুর, যিনি নূরের তৈরি। তাহলে নূরের তৈরি হইলে যদি খাওয়া দাওয়া, হাজাতুল ইনসান, সন্তান জন্ম দেওয়া অসম্ভব হয়, আপনারা আইলেন কেমনে দুনিয়াতে? কথা বুঝতে পারছেন না আপনারা? শীস নবীর আওলাদই তো আমরা বেশিরভাগ লোক। অন্য অনেক আওলাদ যারা ছিল তাদের পরবর্তী কমকে বিভিন্ন কারণে আল্লাহ ধ্বংস করে দিছে, বিভিন্ন কারণে। তো বেশিরভাগ মানুষ কিন্তু আমরা শীস নবীর বংশধর। এই শীস নবীর বংশধর হলো আমার দয়াল নবী ইসমাইল নবী, ইব্রাহিম নবী, ইনারা হলো শীস নবীর বংশধর। তো সেই শীস নবীর পরবর্তীতে আপনারা যেমনে নূরের তৈরি উজায়রা আলাইহাস সালাম, তিনার মাধ্যমে যেভাবে আপনারা দুনিয়াতে আসা সম্ভব, ওইভাবে মদিনাওয়ালা নূরের তৈরি হয়েও বাশারিয়াতের মাধ্যমে বিবাহ শাদী করা, সন্তান জন্ম দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। কথাটা কি বুঝতে পারছেন কিছুটা? এবার আমি আরেকটা দলিল বলি, সেই দলিলটা আপনারা কোরআন শরীফে পাবেন। দুইজন ফেরেশতার নাম আছে
কোরআন শরীফের মধ্যে, একজনের নাম হারুত, আরেকজনের নাম মারুত। হারুত এবং মারুতের নাম কোরআন শরীফে আছে। হারুত এবং মারুতের তাফসীর যদি আপনি যে কোনো বিখ্যাত তাফসীরগুলি খুলেন, ইবনে কাসিরের মধ্যে পাবেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাবেন, মুসনাদ বাজ্জারের মধ্যে আমি পেয়েছি, জামিউল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে হাফিজ ইবনে কাসির উল্লেখ করেছেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। মানুষের সৃষ্টির ব্যাপারে তারা একটু ভিন্নভাবে বলেছিল, এই জন্য আমার আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য ফেরেশতাদের বুঝানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে দুইজন ফেরেশতাকে বাছাই করো। এটা সহিহ হাদিস, সনদের রিজাল যারা আছে সবাই সেকা। দুইজন ফেরেশতাকে বাছাই করো যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তখন হারুত এবং মারুতকে বাছাই করা হলো। হারুত এবং মারুতকে আল্লাহ তাআলা বাশারিয়াত দান করলেন, মানবীয় গুণ দান করলেন, কিন্তু তৈরি হলো নূরের। তৈরি কিসের? নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদেরকে বাশারিয়াত দান করলেন, মানবীয় গুণ দান করে দুনিয়াতে পাঠাইলেন তিনটা শর্ত দিয়ে। আপনার কি মনোযোগ আছে? 13 মিনিট শেষ হয়ে গেছে। কত মিনিটে যেন বলছিলাম খেয়াল নাই। আচ্ছা, এই কথাটা শেষ করেই আমি শেষ করছি আলোচনাটা। হারুত এবং মারুতকে তিনটা শর্ত আমার আল্লাহ দিয়েছিলেন। এক নম্বর শর্ত হলো লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবা না। দুই নম্বর শর্ত হলো কোনো হারাম খাদ্য খাইবা না। তিন নম্বর শর্ত হলো রক্তপাত ঘটাবে না, মানে মারামারি করবা না, মানুষ মার্ডার করবা না। তিনটা শর্ত দিয়ে আমার আল্লাহ হারুত এবং মারুত নূরের তৈরি এই দুই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আবার অপরদিকে সুন্দরী রূপসী তন্নি এক নারী, এক সুন্দরী মেয়ে, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন। কিন্তু আল্লাহর কি মহিমা বুঝা বড় দায়। আমার আল্লাহ অশেষ দয়া, তিনি এমন মহাজ্ঞানী, সমস্ত জ্ঞানের মালিক তিনি। এই সুন্দরী নারীর নাম হলো জোহরা। নাম কি? এখানে কোন জোহরা নামে মহিলা থাকলে আপনি না, এটা আরেকজন। ওই জোহরা সুন্দরী হারুত মারুতের পিছনে লাগছে। এখন হারুত মারুত দুইজনই জোহরা সুন্দরীকে দেখে পছন্দ করে ফেলছে এবং বিবাহ করার জন্য প্রস্তাব দিতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সুন্দরী নারীর জোহরা, সে তো রাজি, হ্যাঁ আমি রাজি, তবে আমার একটা শর্ত, তোমরা তো একত্ববাদ আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস হয়, সে আমি আল্লাহ মানি না, সৃষ্টিকর্তা মানি না, তুমি আমার সাথে একমত কিনা, মানে আল্লাহকে অস্বীকার করবা কিনা। হারুত কয় না এটা সম্ভব না, মারুত কয় না এটা সম্ভব না। জোহরা সুন্দরী কয় তাইলে বিবাহ বসাও সম্ভব না। এমন কিছু বেজুইতা মহিলা আছে না আপনাদের নাস্তিকদের মধ্যে আছে, যারা আখেরাত বিশ্বাস করে না, শয়তান শয়তান দুষ্ট নারী আর কি। রাজি হইল না, বিয়ে বসলোই না। যাক, কিছুদিন পরে একটা বাচ্চা সাথে নিয়ে ওই নারী আবার হারুত মারুতের কাছে আসছে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, এটা গল্প ঘটনা হলেও এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস, আল্লাহর রাসূল এই ঘটনা বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, জোহরা সুন্দরীর সাথে ছোট্ট একটা বাচ্চা, ওই অবস্থায় হারুত এবং মারুত আবার তাদেরকে দেখলেন, দেখে আবার প্রস্তাব দিলেন, জোহরা সুন্দরী গো, তুমি যদি রাজি থাকো আমি বিবাহ করতে চাই। জোহরা সুন্দরী বলে, আমি তো আগের থেকেই রাজি, আমার শর্ত মানবে নি। কোন আগের শর্তটা বাদ দিয়ে নতুন শর্ত দাও। ওই সুন্দরী নারী বলতেছে, আমার সাথে একটা বাচ্চা আছে, সে ডিস্টার্ব, তুমি বাচ্চাটাকে মেরে ফেলো, তাইলে আমি বিয়ে করতে রাজি। কয় না, এটা সম্ভব না। মারুত, তুমি বাচ্চা মারতে পারবে কিনা? কয় না, আমিও পারবো না, আল্লাহ নিষেধ করছে। তিনটা শর্ত। এক নম্বর, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ওইটা তো প্রথম ধাপ ওনারা উত্তীর্ণ হয়েছে, শিরিক করে নাই, বিয়েও করে নাই, শিরিকও করে নাই। 2 নম্বর ধাপ হইলে বাচ্চাটা মেরে ফেলতে হবে, তো বাচ্চাও মারে নাই, আল্লাহর হুকুমও অমান্য করে নাই। 3 নম্বর শর্ত, মেয়েও বিয়ে বসে চলে গেছে। বেশ কয়েকদিন পরে আবার দেখা, সুন্দরী নারী জোহরাকে দেখে আবার বলতেছে, তুমি রাজি হও না কেন? বিয়ে করতে চাই, রাজি হোক, আমার শর্ত মানো।
শর্ত আগের গুলা মানা যাবে না, নতুন শর্ত দাও। নতুন শর্ত হলো আমার কাছে একটা পানীয় আছে, পানি মানে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে খমর, খমর মানে মদ। চিনছুন? চিনছেন না? আমরা সবাই ভদ্রলোক মাশাআল্লাহ। মদের একটা পাত্র বোতল এক দিয়ে বলতেছে ঠিক আছে আগের শর্ত বাদ, আমার কাছে একটা পানীয় আছে, এটা খাও, খাইলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এখন মদ চিন্তা করছে এটা তো খাওয়ানোর জিনিস, এটা তো আর অসুবিধা নাই, একটু খাইয়া দেখি না কি এটা। যারা বিড়ি খাওয়া শিখছে, যত বিড়ি খুর আছে সব কিন্তু দেখি না একটু টান দিয়া এইগুলি কইরা বিড়ি খাওয়া শিখছে। বেজার হইতেছেন নাকি? আমি জানি আপনারা অনেকে বিড়ি খুর আছে, যত বিড়ি খুর আছে সব বিড়ি খাওয়া শিখছে, দেখি না একটু কেমন লাগে এগুলি কইরাই। কিন্তু ওই হারুত আর মারুত বিপদে পড়ছে এইটা কইরাই, দেখি না একটু খাইয়া কেমন লাগে। তো একটু খাইছে নেশা ধরছে, আবার খাইছে আরো নেশা ধরছে। হারুত মারুত এবার মদ খাইয়া পুরা টাল হইয়া একবার মাতাল হয়ে সে হারুত এবং মারুত দুইজনে এবার শিরিকের বাক্য পাঠ করছে, ওই বাচ্চাটাকেও হত্যা করছে, এমনকি এই মহিলার সাথেও অসামাজিক কাজে লিপ্ত হয়েছে। মানে তাদের দ্বারা সবগুলি হুকুমই অমান্য করা হয়ে গেছে। এই ঘটনাটা দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বুঝালেন, দেখো আমার বান্দাদেরকে, বনি আদমকে আমি বানানোর সময় তোমরা বলছিলা যে তোমরা তাদের চাইতে ভালো, তোমরা আমাকে তাসবিহ তাহলিল করে খুশি করবা, আমি যেন তাদের না পাঠাই। মানুষ বানায় তাদের পাঠাইছি, তারা যেমন ভালো করতেছে খারাপও আছে, আবার ভালো করার চেষ্টা করছে। তোমাদেরকেও, তোমরা নূরের তৈরি ফেরেশতা, তোমাদেরকেও যদি বাশারিয়াত দিতাম, মানবীয় গুণ দিয়া পাঠাইতাম, তোমরাও কম করলা নইলে। এটা আল্লাহ ফেরেশতাদের বুঝাইলেন। আল্লাহ আমরার পক্ষে, সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি নূরের তৈরি হারুত এবং মারুত। কিসের তৈরি? নূরের তৈরি হারুত এবং মারুত। তারা যদি বাশারিয়াত থাকার কারণে খাওয়া দাওয়া, যেহেতু মদ পান করছে মানে খাওয়া দাওয়া সম্ভব, বিয়ে শাদী করতে চাইছে মানে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, তার মানে সন্তান জন্ম দেওয়া এটাও সম্ভব। এরপরে রক্তপাত করছে, মানুষের দ্বারা যা যা করা দরকার সবটাই তারা করছে। নূরের তৈরি হওয়া সত্ত্বেও বাশারিয়াত থাকার কারণে তাদের দ্বারা এটা সম্ভব হয়েছে। অতএব যারা শুধু নূরের তৈরি কিন্তু বাশারিয়াত নাই, তাদের প্রস্রাব পায়খানা, হাজাতুল ইনসান, বিয়ে শাদী, সন্তান জন্ম দেওয়া, খাওয়া দাওয়া এটা সম্ভব না। কিন্তু যারা নূরের তৈরি প্লাস বাশারিয়াত আছে, তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব। কথাটা কি বুঝতে পারছেন সবাই? আমার নবীজিকে আমরা শুধু নূর বলি না, আমার নবীজি হলো নূরানি বাশার, বেমিসাল বেনজির বাশার। এই জন্য নবীজির ব্যাপারে আপনাদের প্রশ্নগুলি প্রথম কথাই বাতিল হয়ে যায়। আল্লাহ যেন সেই ভাইদের বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। আমরা সুন্নিরা নবীজিকে বারবার মানুষ, আমাদের মতো মানুষ এটা বারবার বলি না। আকীদা আমাদের এটা ঠিক আছে, প্রয়োজন হলে বলি, বারবার বলি না, কারণ অনেক শব্দ আছে সব সময় বলা ঠিক না। কি ওটা কানছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাও টাকা দাও। মাদ্রাসার জন্য টাকা বাড়াইছে, কত টাকা এটা? 50 টাকা। সবাই বলি মারহাবা। ছোট্ট একটা বাচ্চার 50 টাকা আপনাদের 500 টাকার সমান নাকি? এই জন্য এটা একটু গুরুত্ব দিছি, নাহলে আমি গুরুত্ব দিতাম না। সেই 50 টাকা দিয়ে কতগুলি চকলেট খাইতে পারত, চিন্তা করা যায় বিষয়টা। আপনারা তো জীবনে দিতেন না। এই ছোট্ট একটা বাচ্চা 50 টাকা দিছে মানে মারাত্মক বিশাল বড় দান এটা তার। আগামী কতদিন পরে আবার 50 টাকা পাইবো তা তো ঠিক নাই। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রতিদিন তারা চকলেট খাওয়ার সুযোগ করে দেয়। বন্ধুরা আমার, বিরক্ত হইতেছেন আপনারা? এই ফিতনার যুগে এই কথাগুলি বলতেছি, আমি বলতে বাংলাদেশে ভালোভাবে বলি, আজকে একটু নরম ভাবে বলতেছি আর কি। আপনারা অনেক জিনিস খেয়াল করবেন যে নবীজি মানুষ, বেমিসাল বেনজির মানুষ। আমরা বারবার এটা বলি না, আকীদা আছে, প্রয়োজন হইলে বলি, অপ্রয়োজনে আমরা এটা বলি না। কেন বলি না? অনেক শব্দ আছে বারবার বলা অনেক সময় আদবের মধ্যে পড়ে না। যেমন ধরেন আজকে মাহফিল শেষ করে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে যদি মা ঘরে আসে, মাকে ডাক দিলেন, মা ও মা দরজা খুলেন, আমি আসছি, তো মা তাড়াতাড়ি করে দরজা খুলে দিবে। আপনি যদি সেই মাকে মা না বলে একটু ভিন্নভাবে ঘোরায় বলেন, আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী,
আমি আপনার সন্তান আসছি, দরজা খুলে দেন। মা দরজা খুলবে সত্য, কিন্তু মা খুশি হবে না, বলবে আমার ছেলেটা বেয়াদব হয়ে গেছে। কিন্তু বাস্তবে আপনার কথা কিন্তু ভুল না। আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক। আপনার বাবার ওয়াইফ নেওনি, মা কিছু বুঝেন না মনে হয় আপনারা। আপনার বাবার ওয়াইফ স্ত্রী, কিন্তু আপনি যদি বলেন আব্বার স্ত্রী, এই কথা শুনে মা সন্তুষ্ট হবে না। এই 500 টাকা দিয়া না হলে তো কমপক্ষে সে 1 মাসের বেশি চকলেট খাইতে পারতো। আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, বলে না আমিন। এভাবেই তো দেখেন বাচ্চারা আপনাদেরকে দেখাচ্ছে যে আমরা আল্লাহ রসুলকে ভালোবেসে কোরআনের বাগানে, কোরআনের মাদ্রাসায় আমরা দান করতেছি। আপনারা এখান থেকে উদ্বুদ্ধ হন। আমি আর ওইদিকে যাচ্ছি না, গভীর মনোযোগ। মামা বাড়িতে যদি আসে বলেন মামা ভাত খেতে আসেন, খাবার খেতে আসেন, মামা খুশি হবে। কিন্তু ঘোরাইয়া যদি বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, তাহলে কি মামা খুশি হবে? সত্য করে বলেন, খুশি হবে? কথা তো ভুল না, কথা ঠিক, তারপরও খুশি না। ঠিক কথায়ও সবসময় খুশি হওয়া যায় না, মনে রাখবেন এই কথাগুলো। আমি বুঝাতে চাচ্ছি, আপনারা আমাদের নবীকে মানুষের নজরে দেখবেন না, আমার আপনার মতো মানুষ ওই নজরে দেখবেন না। আপনারা আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব ওই নজরে দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? নবীকে তোমার আমার মতো মানুষ এই নজরে দেখা তোমার কাজ না, আল্লাহর নবীকে আল্লাহর নবীর নজরে দেখতে হবে। যত সাহাবী হাদিস বয়ান করেছেন সবাই বলেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলে নাই ক্বালা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে, এরকম কেউ বলে নাই। সবাই বলেছে আল্লাহর রাসূল বলেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছে। ডাক দেওয়ার সময় কেউ নবীজিকে বলে নাই হে আমার বড় ভাই, হে আমার ছোট ভাই, হে আমার দাদা, হে আমার নানা, হে আমার স্বামী, হে আমার আব্বা, এইভাবে কেউ ডাক দেয় নাই। যারাই ডাক দিত গো, সবাই আমার নবীরে ভালোবেসে মায়া করে মহব্বত করে তাজিমের সাথে এইভাবে ডাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একজন ভাই 100 টাকা দিয়েছেন, আরো দেখলাম কিছু টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ যেন তাদের দান কবুল করেন, বলেন আমিন। আমি না, আমি এগুলো পারি না। আমি আপনাদের খেদমতে, এটা কয় টাকা? 200 টাকা নেই, টাকা চিনতে একটু দেরি হয় আর কি। 200 টাকা দিয়েছেন একজন ভাই, তেনার সবার জন্য বলি মারহাবা। আমি কালেকশন পারি না, আপনারা যদি কেউ মায়া করে মাদ্রাসা দিতে চান দিবেন, এটা আমি অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আমার ভাইয়েরা, একটা কথা বলা দরকার, কারণ চতুর্দিকে ফিতনা, ফিতনা একেবারে শেষ করে দিল আমাদের দেশটারে। এখন নামাজ নিয়েও ফিতনা, আজান নিয়ে ফিতনা, ওয়াক্ত নিয়ে ফিতনা, রোজা নিয়ে ফিতনা, ইফতার নিয়ে ফিতনা, ওযু গোসল নিয়েও ফিতনা। কোথায় যাবেন আপনি? মুনাজাত তো নাই,
নফল নামাজও পড়তে চায় না। এটা কত টাকা এখানে? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা দিয়েছেন উনি, মাশাআল্লাহ বলেন। আল্লাহ ওনার দান কবুল করুক, আমিন। এমন এক ফিতনার যুগে এসে আমরা পড়ে গেছি, আমরা যে ঈমান আমল ঠিক কইরা কবরে যাব, এটা একটা কঠিন বড় জিহাদ হয়ে গেছে আমাদের জন্য। নামাজে দাঁড়াইছেন ভালো কথা, এখানে হাত বাঁধবে না ওইখানে হাত বাঁধবে, এটা নিয়ে যুদ্ধ লেগে গেছে। ভাইয়ের নাম কি? মহসিন আলী ভাই, তিনি 500 টাকা দিলেন, বলি মারহাবা। আল্লাহ তিনার দান কবুল করুক, আমিন। এই যে হাত বাঁধা নিয়ে আমি একটু কথা বলতে চাই, বলবো যুবক ভাইরা, বলবো? এই ছেলেরা, এই বাড়িতে কি বউ জায়গা নাকি? বিয়েও তো করছো না, বাড়ি যেতেছ দৌড়াইয়া। মাদ্রাসা ফুলা ভাই, বসেন বসেন। খালি দৌড় মারো বাড়ির দিকে, বাড়ি কি লয়ে জায়গা নেই, এটা লয়ে আইবা লগে। বিয়ে শাদী করে থাকলে ম্যাডাম রে নিয়ে আসবা, ওই পাশে বসাই দিবা, তুমি এদিকে বইবা, তাহলে টেনশন থাকবো না। আর বাড়িতে রাইকাইলে কতক্ষণ পরে পরে মিস কল মারবো, হ্যালো। নাম কি? হাশিমউদ্দিন সাহেব, তিনি 200 টাকা দিলেন, আল্লাহ ওনার দান কবুল করুক, বলেন আমিন। বসেন, একটা ছেলে উঠবা না। আমি এই মাসআলাটা বলা দরকার বিদায় বলছি। আমরা নামাজে হাত বাঁধি, যারা হানাফি মুসলমান, আমরা নাভির নিচে হাত বাঁধি, পুরুষ লোক, তাই না? কিন্তু আমাদের অনেক ভাইরা এসে বুকের উপরে হাত বাঁধে, এইভাবে হাত বাঁধে, এবং তারা হাত বাঁধে তো বাঁধে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অভিযোগ মারে কয় আমাদেরটা জাল হাদিস। ওনারা বুকের উপরে হাত বাঁধুক না, মাথার উপরে হাত বাঁধুক না। নাম কি আপনার? রফিকুল হক, 600 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তেনার দান কবুল করুক। কেউ যদি মাথার উপরে হাত বাঁধে, হাত ছাইরা দিয়েও যদি দাঁড়ায় থাকে, আমাদের কি? তাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা যখন বলে যে আমরা জাল হাদিসের উপরে আছি, তখন তো একটা গন্ডগোল লাগে। কি কথাটা ঠিক না ঠিক ভাই? আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের দলিল সবচেয়ে বেশি মজবুত দলিল। আমি বাংলাদেশে অনেক লামাযহাবী যারা এই লেডিস নামাজি, ওনাদের অনেক এই বক্তব্যটা শুনে এখন আলহামদুলিল্লাহ হানাফি মুসল্লি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আমি ডোন্ট মাইন্ড প্লিজ, এটা বুঝাবার জন্য বলছি। লেডিস নামাজি মানে বুঝাবার জন্য বলছি, এনকারের জন্য না। ভালো বলছি, মারহাবা বলেন। আমি ফিতনা চাই না, এই জন্য বললাম যে এটা বোঝানোর জন্য বলছি। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আপনারা কোরআন থেকে, বুখারী মুসলিমের হাদিস থেকে বুঝবেন যে এটাই শক্তিশালী আমল। আর আপনি যদি বলেন হ্যাঁ সৌদি আরব বুকের উপরে হাত বাঁধে, এই ধরনের যদি কথা বলেন, আমি বলবো আপনি সত্য বলছেন না। কারণ আলহামদুলিল্লাহ আমরা হজে গেছি, উমরা তো করছি, একাধিকবার উমরা করছি। আপনাদের অনেকেই উমরা করেছেন, হজ করেছেন। এখন না গেলেও অনলাইনের সুবাদে আপনারা দেখতে পারেন, সৌদি আরবে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় 4 মাযহাবের মুসল্লি আছে। শেখ আব্দুর রহমান সুদাইসি এবং শেখ আব্দুর রহমান হুজাইফি, আরো বড় বড় শেখ যারা মক্কার ইমাম। নাম কি আপনার? আলহাজ শরীফুল হক, 1000 টাকা দিলেন, বলি মারহাবা। আল্লাহ ওনার দান কবুল করুক, বলেন আমিন। আপনি দিবেন না কিছু? না দিবেন? ওরে আল্লাহ, অনেক টাকা লই আইছে, জোরে বলি মারহাবা। নাম আসেনি? নাম নাই, অনেকগুলি টাকা, বড় বড় নোটও আছে। কোনটা কত টাকার নোট আমি 2-1টা চিনি, বাকিগুলি চিনি না। তো খেয়াল করে শুনেন, মানে আলোচনাটা মাঝখানে কাট যাইতেছে, তাও মাদ্রাসার উপকার হোক, আপনারা বেজার হইয়েন না। মাদ্রাসার তো আপনাদের 10 জনের টাকা দিয়ে চলবে, তাই না? এটা রাগ হওয়া যাবে না। বন্ধুরা আমার, কই জানে আসছিলাম? ও সৌদি আরব, মক্কা মদিনা। শেখ আব্দুর রহমান হুজাইফি, শেখ আব্দুর রহমান সুদাইসি সব বড় বড় যারা কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, ওনারা কিন্তু হাত বাঁধে বুকের নিচে, নাভির উপরে, এবং অনেক সময় নাভির নিচে হাত বাঁধে। আপনারা অনলাইনে দেখতে পারেন এগুলি। বুকের উপরে এইভাবে কাবার কোন ইমাম হাত বাঁধে না, এইভাবে কেউ হাত বাঁধে না। ওনারা হাত বাঁধে হলো বুকের নিচে, নাভির উপরে। আপনারা অনলাইনে চেক করেন, প্রয়োজনে চেক করে দেখেন। আমি নিজের চোখে দেখে আসছি, আপনারা অনেকে হয়তো দেখে আসছেন। কেন ওনারা এখানে হাত বাঁধে? ওনারা হাম্বলি মাযহাব অনুসরণ করে। কোন মাযহাব? কাবা করে ইমামরা কিন্তু লামাযহাবী না, কাবা করে ইমামরা কিন্তু গায়রে মুকাল্লিদ নয়, তারা মাযহাবী। বলবেন দলিল কি? আপনি গুগলে ঢুকেন, গুগল কি আমি বানাইছি?
আপনারা নিজেরা যার যার মোবাইলে গুগলে ঢুকে লেখেন শেখ আব্দুর রহমান সুদাইসি, আরবিতে লেখেন, বাংলাতে লেখেন, ইংলিশে লেখেন, হিন্দিতে লেখেন, যে কোনো ভাষায় লিখতে পারেন। লিখলে ওনাদের ডিটেলস পরিচিতি চলে আসবে, দেখবেন ওনার নামের সাথে ওনার মাযহাবের পরিচিতি আছে, উনি হাম্বালি। আপনি ট্রাই করে দেখেন, আমার কথাটা আপনার নগদে দেখেন। আব্দুর রহমান হুজাইফি, উনার পরিচিতি ডিটেলস আছে, উনার আরো এক লাইন আগায় আছে, উনি আহলে সুন্নাত ওয়াল জামাত। ট্রাই করেন, এখনই দেখেন, এখনই দেখেন। আপনারা যারা সৌদি আরবের দোহাই দিয়ে বলতেছেন সৌদি আরব মাযহাব নাই, এরা হলো টাটকা মিথ্যাবাদী। মিথ্যা কথা বলেন কেন? এখন তো লুকাইবার কোনো সুযোগ নাই, অনলাইনের যুগ, এটা অনলাইনের যুগ, কোনো কিছু গোপন করার সুযোগ নাই। আগে আমি মাহফিলে যেতাম কিতাব লইয়া যাইতাম মাহফিলে, এখন কিতাব নেই না, একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে যাই। ওখানে তো আমার একটা ল্যাপটপে আমার 22,654টা কিতাব আছে, এগুলো লইয়া যায়। আর আল্লাহ রহমতে এই পর্যন্ত দুই একটা জায়গা ছাড়া সরাসরি কোনো বাতেল আমার সাথে বসতে নাম শুনলে আসে না। এটা আল্লাহর একটা দয়া, আমার কোনো কিছু না। তো এটা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের বলছি যে সত্যটা জানতে হবে। আমি হানাফি এমনে না, কিতাবুল আন্দাজ দিয়ে হানাফি না, আমি বুঝে শুনে হানাফি। আপনি বলবেন হানাফি না মুসলমান, বুকা কোথাকার। হানাফি আর মুসলমানের মধ্যে তুমি পার্থক্য করছো কেন? আমি যদি প্রশ্ন করি আপনাকে, আপনি কি বাঙালি না কি হিন্দুস্তানি, বাঙালি না হিন্দুস্তানি? আপনারা পশ্চিমবঙ্গ তো আমরা বাঙালি সব, অনেকে বিহারি। এমন প্রশ্ন যদি আপনি কি হিন্দুস্তানি না বিহারি, কোনটা বলেন না, কোনটা আপনারা? হিন্দুস্তানি হইলে তাহলে কি বিহারি না? তা এই বিহারি হওয়া সত্ত্বেও আমি হিন্দুস্তানি, হিন্দুস্তানি হওয়া সত্ত্বেও আমি বিহারি, বাস। আমি হানাফি হওয়া সত্ত্বেও মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও হানাফি। চারো মাযহাব হক, ইজতিহাদে ভিন্নতা থাকলেও আল্লাহর রাসূল বলছে মুজতাহিদের ইজতিহাদে খাতা হইলেও সওয়াব আছে। এই জন্য চার মাযহাবের আমল হক, যেটা সঠিক সেটা বেশি হক। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন মাযহাবকে বাতিল বলি না। চারো মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, কিন্তু লা মাযহাবিরা আহলে সুন্নতি মানে না। বেশ কোনটা দেখেন তাদের সাথে গায়ের জোরে ঠেললে হবে না, বুঝতে হবে যুবক ভাইরা। আপনি ইমাম বুখারীর জিন্দেগি পড়েন, উনি আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি কোনো মাযহাব মানতেন না, কারণ উনি নিজেই ছিলেন মুজতাহিদ। একজন ব্যক্তি যদি নিজেই ডাক্তার হয়, সে চাইলে আরেকজন ডাক্তারের কাছে ওষুধের জন্য যাইতেও পারে, নাও যাইতে পারে, তার ইচ্ছা, কারণ সে নিজেই ডাক্তার। ইমাম বুখারী নিজেই মুজতাহিদ, মাযহাবের ইমামরা যেমন মুজতাহিদ, ইমাম বুখারী নিজে একজন মুজতাহিদ। এই জন্য ওনার জন্য মাযহাব অনুসরণ করা জরুরি না। আমরা তো আর মুজতাহিদ না। আপনারা তো সবাই 4-5 লাখ করে হাদিস মুখস্থ জানেন না সবাই? 30 পারা কোরআন মুখস্থ, অনুবাদ, তাফসীর, নাসেখ, মানসুখ আরো যত আছে 30 পারা কোরআন সব তাফসীর সহকারে জানেন না সবাই? কোন জানি কোন 30 পারা কোরআন মা তাফসীর, তাফসীর সহকারে জানতে হবে, নাসেখ মানসুখ সহকারে। আর কমপক্ষে 1 লক্ষ হাদিসের সনদ, সহিহ গায়রে সহিহ, আসমা ও রিজাল, উলুমুল হাদিস সহকারে জানতে হবে। তাহলে আপনি বলতে পারেন আমি কোনো ইমাম মানবো না, আমি ডাইরেক্ট সরাসরি আমি কোরআন এবং হাদিস মানবো। কারণ আপনি তখন নিজে নিজেই কোরআন থেকে মাসালা বের করতে পারবেন, ওই যোগ্যতা আপনার হয়ে যাবে। দাও ছোট ভাইরা, আরে বাবা রে বাবা, বড় নোট আছে দি, মাশাআল্লাহ। 500 টাকা। তোমার নাম কি? জি স্যার, দিছে 500 টাকার নোট, বলেন মারহাবা। নাও, আল্লাহ তোমার ভবিষ্যৎ উজালা করে দোয়া করে দিলাম, আল্লাহ তোমার ভবিষ্যতে ভালো ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করুক, আমিন। এই জন্য বলছি, যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলেন আপনারা আরেকটু চিন্তা করেন, তাড়াহুড়া করবেন না। পৃথিবীর সব, আপনি বলবেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানি, কোনো মাযহাব মানি না, আপনি মোটেও বুখারী শরীফ বুঝেন না। কেন বুঝেন না বললাম? বুখারী শরীফে যত হাদিস বর্ণনাকারী আছে মেজরিটি হইলে মাযহাব মানে। বুখারী শরীফ মানেন তো, কিন্তু মাযহাব মানেন না। তো বুখারী শরীফে যত হাদিস আছে
হাদিসের বর্ণনাকারী তো আছে, ইমাম বুখারী একজনের কাছ থেকে শুনছে, উনি আরেকজনের কাছ থেকে শুনছে, এরকম লোক আছে না? যারা এই হাদিসগুলি বুখারী শরীফের এই হাদিসগুলি যারা বর্ণনা করেছেন তারাই তো মাযহাব মানে, তাহলে আপনি বুখারী শরীফ মানলেন কেমনে? এই ধরনের মানা মানলে হবে না যে বিচার মানি তাল গাছ আমার। অযথা উম্মতের মধ্যে ফিতনা তৈরি করবেন না। চার মাযহাবের সব ইমামরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। সিহাসিত্তার 6 ইমাম সবাই মাযহাবের পক্ষের লোক ছিলেন, আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। কিন্তু আপনাদেরকে আরেকটু বিবেচনা করা প্রয়োজন। হুট করে একটা ফতোয়া দিয়ে উম্মতের মধ্যে ডিভাইডেশন করবেন না। আমরা নাবির নিচে হাত বাঁধি কেন? এটার জন্য কোরআন শরীফের একটা আয়াতই যথেষ্ট আমাদের জন্য। একটা আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত, সূরা বাকারা 238 নম্বর আয়াত। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলার সাথে সাথে নম্রতা বিনয়ের সাথে দাঁড়ানোর নির্দেশনা আমার আল্লাহ দিলেন। এবার আমাকে দুইজন যুবক ভাই সহযোগিতা করেন, যে কোনো দুইজন যুবক ভাই একটু সামনে আসেন, আপনাদের দিয়ে আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই। আপনি আসেন, আরেকজন আসেন, আসো ভাইজান। আপনি বুকের উপরে এইভাবে হাত বাড়াবেন, পা দুইটা একটু লম্বা করে সরায় দাঁড়াবেন, ওইদিকে ঘুরে দাঁড়ান, হ্যাঁ একবারে লামা জাবিদের মতো। আর আপনি নাভির নিচে হাত বাঁধেন, পা দুইটা স্বাভাবিক রাখবেন। দুইজন আর দুইজন একটু কাছাকাছি যান না, আপনার কি শত্রু নাকি? হ্যাঁ, একজন বুকের উপরে হাত বেঁধেছে, পা দুইটা একটু অস্বাভাবিক ভাবে ফাঁক করেছেন, ছড়িয়ে দাঁড়িয়েছেন। আরেকজন নাভির নিচে হাত বেঁধেছেন, পা দুইটা স্বাভাবিক রেখেছেন, দুইজনই দাঁড়িয়েছেন। আপনারা সবাই একটু খেয়াল করেন প্লিজ, সবাই একটু এদিকে নজর করেন। দুইজন ভাই হাত বেঁধে দাঁড়িয়েছেন, হাত বাঁধা এবং দাঁড়ানো পায়ের পজিশন দুইটাকে কেন্দ্র করে কার দাঁড়ানোর মাঝে অধিকতর বিনয় বোঝা যাচ্ছে? বুকের উপরেরটা, নাভির নিচেরটা? আমার ভাই যে 80টা দিছে, এটার নামে 1 কোটি টাকা দাম। এটা এমন হাসি দেওয়া, এটার জন্য ভাগ্য লাগে। হাসি সবার আসে না, টেনশনে তার জিন্দেগি শেষ। আপনারা বসেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন যে একটা লোক যখন নাভির নিচে আর এবার মুসাফা করে আরেক জালা আয় হায় হায় রে, আল্লাহ আপনাদের বরকত দান করুক। তাহলে আমরা দেখলাম কোরআন শরীফের আল্লাহর মতো কিছুই নাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। যেমন সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথম যে অংশটা, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহর দ্বিতীয় যে গুণ, তিনি অমুখাপেক্ষী, বেনেওয়াজ, কারো মুহতাজ না। সবকিছু আল্লাহর মুহতাজ, কিন্তু আল্লাহ কারো মুহতাজ না, এটা মনে রাখবেন। আমরা যারা সুন্নি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা নিসবত করি না। কেন করি না? আমাদের অনেক ভাইয়েরা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেন যে আমরা নাকি নবীজিকে হাজির নাজির বলে শিরিক করি। আমার মনে হয় ওনাদের আরেকটু জানা দরকার, আল্লাহর নবীকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বললে শিরক হয় না, বরং আল্লাহকে যদি হাকিকি অর্থে কেউ হাজির মনে করে তাহলে তার ঈমানই থাকে না। আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেমনে ঈমান থাকে না। হাজির হওয়া মানে উপস্থিত হওয়া। আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে, এই কথাটা হলো আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের এই কথার খেলাফ, এই কথার বিপরীত, এই কথার উল্টা কথা। আল্লাহ কোনো কিছুর মুহতাজ না, কোন স্থান, কোন কাল, কোন পাত্র, কোন কিছুর
মোহতাজ না। আল্লাহ তাআলা বেমিসাল, বেনজির, বেনেওয়াজ। আল্লাহ তাআলা যদি এখানে হাজির বলেন তাহলে এই স্থানের মুখাপেক্ষী আল্লাহকে করে দিলেন। কোন স্থান, কাল, পাত্রকে আল্লাহর মুখাপেক্ষী করা বা আল্লাহ এগুলির মুখাপেক্ষী এটা বলা যাবে না। আল্লাহ এখানে হাজির বললে সূরা ইখলাসের আল্লাহুস সামাদ এই কথা অস্বীকার হয়। এজন্য আল্লাহকে আমরা হাজির বলি না, বরং আমাদের আকীদা হলো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার কাছে হাজির, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আপনি যদি বলেন আল্লাহ আমার কাছে হাজির, এটা আল্লাহর সম্মানের হানি, আল্লাহকে আপনি ছোট করলেন। আর যদি বলেন আমরাও আল্লাহর দরবারে হাজির, তখন আল্লাহর শান ও মানকে যথার্থভাবে মূল্যায়ন করলেন। কথা কি বুঝতেছেন আপনারা? আকীদা বুঝতে হবে। গায়ের জোরে, গলার জোরে কথা বললে হবে না গো। আকীদা বুঝতে হবে। আল্লাহকে ছোট করে আপনি ভাবতেছেন আপনি মনে হয় সঠিক পথে আছেন। সব সময় সঠিক পথে হয় না। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা একটা উদাহরণ দেয়, আপনারা এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না। অনেক ভাইয়েরা আছে স্ত্রীকে ভালোবাসতে বাসতে মারাইকে ফেলতে পারে। এটা কিন্তু মারাত্মক বিষয়, নাউজুবিল্লাহ। যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবাকে এই শব্দ চয়ন করেন, মা ডেকে ফেলেন, তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মাসালা আসবে, যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে। এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না। আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নাজির বলতে হবে, কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না। আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না। সব জায়গায় আমার আল্লাহ হাকিকি অর্থে হাজির, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সবকিছুই আমার আল্লাহর দরবারে হাজির। আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারাত, আল্লাহ তাআলার যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান। হাকিকি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির, এটা আহলে সুন্নাতের আকীদা না। যেমন শারহ ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মু'তাজিলা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান। ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া, কাদরিয়া না, আরেকটা দল ছিল কাদারিয়া, তারা কাদারিয়া এবং মু'তাজিলা, তাদের আকীদা হলো ইন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, সব জায়গায় আমার আল্লাহ হাজির। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে, বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির। আমার দাদু ভাইরা গভীরভাবে খেয়াল করবেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। প্রশ্ন করব, আপনারা কি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনোদিন? পারছেন? ভবিষ্যতে কোনোদিন এক মুহূর্তের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন? তা আপনি তো আল্লাহর দরবারে আসেনি। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে না থাকতেন তাহলে না আল্লাহ হাজির হইতো। আপনি তো আসেনি আল্লাহর দরবারে। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা যাবে না। সুন্নি যারা, তারা বুঝে শুনে আকীদা বিশ্বাস করে। আমরা এমনি গায়ের জোরে, গলার জোরে, কিতাবুল আন্দাজ দিয়ে আকীদা নির্ভর করি না, আকীদা গ্রহণ করি না। আকীদা গ্রহণ করি কোরআন এবং সুন্নাহর আলোকে। মারহাবা বলেন আমার ভাইয়েরা গো। এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আমরা বলি। এখানে আমরা কিন্তু বলি না যে নবীজি নিজের ক্ষমতায় হাজির নাজির, বলি না, আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির। অতএব এখানেই তো শেষ, শিরকের মাসালা তো এখানেই শেষ। যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির, আল্লাহর ক্ষমতা দিয়া না, নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির, তাহলে এখানে শিরকের মাসালা আসতো। বাবাজি কথা বললেন না প্লিজ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, তাহলে এখানে তো শিরক হচ্ছে না। আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায়। তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায়। তাহলে তো এখানে শিরকের কোনো প্রশ্নই আসে না। এজন্য আমার ভাইয়েরা মনে হয় হাজির নাজিরের বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত। আমার দয়াল নবীজিকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন,
আপনারা নিশ্চয় জানেন, 1 মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে। তো সেখানে যাওয়ার পরে যেই জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, সেই জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে, বিশাল বড় গম্বুজ। সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে 1,24,000 নবী রাসূলের ইমামতি আমার দয়াল নবীজি করছে। সুবহানাল্লাহ। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে যারা পারেন বলেন, হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি। আমরা মেরাজ সম্পর্কে বিশ্বাস করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজের রজনীতে মসজিদুল আকসার মধ্যে গিয়েছেন, দয়াল নবীজি ইমামতি করেছেন। সব নবী এবং রাসূলরা আমার নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এটা প্রমাণিত। এটুকু সবাই বিশ্বাস করেন তো? যুবক ভাইরা তোমরা কথা বলো, বিশ্বাস করো? তাহলে আমাকে বলেন, হযরত আদম আলাইহিস সালাম তো নবীজি মেরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না, তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন। হযরত নূহ নবী, ইদ্রিস নবী, ইয়াকুব নবী, বিভিন্ন নবী, আইয়ুব নবী, তারপরে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে। বলেন মেরাজের সময় সব নবীরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় আসলো কিভাবে? আসছে, এটা তো সত্য নাকি? সবাই বলেন সত্য কি না? আসছে সত্য, কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না। তাহলে মেরাজের রাত্রে আদম নবী, মূসা নবী, ঈসা নবী, সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসায় আসতে পারে, অন্য নবীরা যদি পারে, তাহলে আমার নবী কেন রওজা মুবারক থেকে এই ভারতবর্ষের উম্মতের কাছে আসতে পারবে না? কথা ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ। আমার দাদু ভাইয়েরা, যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন। কঠিন কিছু না, এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না। সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে এসে নবীজি হাজির হয়, শরীক হয়। আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কিনা? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বলেন না চান কিনা? তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে। আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা গো, আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যেও হাজির হয়। মুনকার নাকির এসে যখন প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বুখারী, মুসলিম, তিরমিজি অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে। কোন কোন কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে। তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শরাল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে লিখেছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরা মিরকাতের মধ্যে ওই হাদিসের তশরিহ করতে গিয়ে উল্লেখ করেছেন, যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তি আছে
এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দিগিতে কি বলতে? তখন আমার দয়াল নবীজির চেহারা মুবারক, আমার নবীজির জাত মুবারক আপনার সামনে হাজির থাকবে। ইমানদারেরা নবী দেখে চিনবে, নবী দেখে দেখে বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মুমিন না, যারা আকীদা খারাপ নিয়ে মারা গেছে, সুন্নি হইয়া মরে নাই, বাতিল আকীদা নিয়ে মরেছে, তারা কবরে মুনকার নকির সওয়াল করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না। এই কারণে একটা অনীহা অনীহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু এই অনীহা ভাবটা নিয়ে যখন মারা যাবে, কবরের মধ্যে এটার তাসির পড়বে, তারা নবীজিকে দেখলেও চিনবে না, এটার একটা তাসির থাকবে। যেমন বাচ্চা দুষ্টামি কইরা, ঝগড়া কইরা, মারামারি কইরা, দুষ্টামি কইরা বাড়িতে আইসা চিপায়, খাটের চিপায় ঘুমায় আছে, মা ডাকছে বাবা ওঠ ওঠ, ভাত খাইতে ওঠ, খাবার খাইতে ওঠ। সন্তান তো টেনশন, আমি তো অন্যায় করে ঘুমাইছি, আমার আম্মা তো আমার মারবো। এই যে মায় ডাকতেছে খাবারের জন্য, সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, অমুকের দোষ। মায় কিন্তু দোষ গুণ করার জন্য, জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই, খাবারের জন্য ডাকছে। কিন্তু ওই সন্তান তো অন্যায় করে ঘুমাইছে, ওই মাইন্ড সেট আপ করে ঘুমাইছে, এখন ঘুমের থেকে জাগ্রত হয়ে এটাই তার কাজ করতেছে, ওই মাইন্ডটাই কাজ করতেছে। ঠিক দুনিয়াতে যারা নবীর আলোচনা পছন্দ করে না, নবীর দুরুদের প্রাধান্যতা পছন্দ করে না, নবী নবী যারা করে তাদেরকে ঘৃণা করে, নবীজিকে বা নবীজির জিকিরকে যারা অ্যাভয়েড করে, তারা কবরের মধ্যে নবী দেখলেও চিনবে না, কারণ তারা দুনিয়াতেও মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসে না। ঠিক না বেঠিক? আমরা যারা সুন্নি আছি, আমাদের শয়নে শোভনে, জীবনে মরণে, সর্বসময়ে আমরা মদিনাওয়ালার জন্য বেশি পাগল পারা। কথা ঠিক না বেঠিক? কারণ দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, কবরে নবী ছাড়া উপায় নাই, হাসরে, মিজানে, ফুলছেরাতে, জান্নাতে, সব জায়গায় আমরা নবী চাই কি চাই না? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে, যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে, আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা সাল্লি, মাইকের ভলিউমটা বেশি কমে গেছে, একটু বাড়াই দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। আপনাদের দরুদ শরীফের আওয়াজটা খুব মধুর, মায়াবী সুর। আসেন না দয়াল নবীর মহব্বতের সুরে, আওয়াজে, মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले, मरहबा। खूब सुंदर आवाज। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার ভাইয়েরা এখানে একটা বিষয় আমি সংযোগ করে দেই। আপনারা হয়তো অনেক ভাইদের জবান থেকে শুনবেন
ওনারা বলেন এরকম যে কবরে নবী আসবে না, বরং নবীজির ছবি দেখানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব ছবি তোলা নিষেধ করে গেছেন। উম্মতের যারা ফকি তারা বলেছেন প্রয়োজনের বাইরে ছবি তোলাই নিষেধ। প্রয়োজনের বাইরে এনআইডি কার্ড, জাতীয় আইডি, ন্যাশনাল আইডি কার্ড যেগুলি, বা এরকম জরুরতের সময় ছবি তোলা এটা মুবাহ, অন্যথায় এটা নিষেধ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি থাকবে, এটা তো কল্পনার বাইরে। কি বলেন আপনারা? যেখানে ইসলাম ধর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ছবি তোলাই নিষেধ, সেখানে কবরের মধ্যে আল্লাহ রাসূলের ছবি দেখাবে, এটা কতটুকু যৌক্তিক? এটা কখনো সঠিক না। কি বলেন আপনারা? যারা ছবির ওয়াজ করতেছেন যে কবরে নবীজির ছবি দেখাবে, আর কোনদিন এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ। ময়দানে মাহশারে আপনি ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। নবীজির সম্পর্কে মনে যা চায় তাই বলে দিবেন না, একটু যাচাই বাছাই করবেন, একটু যাচাই বাছাই করবেন, একটু কিতাবাদি দেখবেন। বাংলা কিতাব দেখে ওয়াজ হয় না রে ভাই। বাংলা কিতাব দিয়ে যদি সব ওয়াজ হয়ে যেত তাহলে আর আরবি কিতাব পড়ার দরকার ছিল না। আল্লাহর ওয়াজটা আমার কথাগুলি নেগেটিভ নেবেন না, পজিটিভলি চিন্তা করবেন। আরো কিছু ভাইরা ওয়াজ করে এরকম, আমি শুনেছি এরকম ওয়াজই আছে, কবরের মধ্যে এমন একটা সুড়ঙ্গ তৈরি করা হবে। সুড়ঙ্গ বুঝেন? এমন একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করা হবে, মদিনা রওজা মুবারক পর্যন্ত ওই সুড়ঙ্গ মিল থাকবে, কানেকশন থাকবে। এই বাংলার জমিন থেকে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জমিন থেকে, কবরের ভিতর থেকে সুড়ঙ্গের ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখা যাবে। এরকম ওয়াজও শুনেছি। কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো, আমরা সাধারণ মানুষ, মুমিন, নবীর উম্মত হইয়া যদি এই পশ্চিমবঙ্গ থেকে, দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর থেকে আমরা যদি এখান থেকে ওই হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফ আল্লাহ রসুলকে দেখি, কিন্তু আমাদের ওই ভাইরা এটা বিশ্বাস করে না যে ওই মদিনা শরীফ থেকে নবীজি আমাদেরকে দেখে, এটা আবার বিশ্বাস করে না। তাইলে নিজেদের ওয়াজ নিজেদের বিরুদ্ধে গেল। এটাও আজগুবি ওয়াজ, কিতাবুল আন্দাজের ওয়াজ। কিতাবুল আন্দাজ কোন কিতাবে নাই, মানে আন্দাজের কিতাবে আছে আর কি, লাগাইলে ওয়াজ চলছে আর কি। কি আজীব! যেটা মনে চায় সেটা ওয়াজ করা ঠিক নয় দাদু, একটু তাহকিক করতে হবে, একটু গবেষণা করতে হবে। আল্লাহ যেন ওই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে, বলে না আমি। বোকা, তুমি কি জানো বহু উম্মত আছে যাদের সাথে মদিনাওয়ালা স্বপ্ন যুগে এসে প্রায় সময় দেখা দিয়ে কথা বলে? তুমি জানো না আমার দয়াল নবী কার সাথে এসে দেখা দেয়? এখানে অনেক লোক আছে, থাকতে পারে, যাদের সাথে আমার দয়াল নবীজির যোগাযোগ আছে। তুমি জানো না, তোমার নসিবে নাই, তোমার তাকদীরে নাই মদিনাওয়ালার জিয়ারত, মদিনাওয়ালার দিদার তোমার কপালে নাই। তুমি শুধু বলতেছো নবী আসতে পারে না, আর আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। সুবহানাল্লাহ বলে। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আব্দুল বাকি জুরকানি মাওয়াহিবুল লাদুন্নি এবং শরহে মাওয়াহিবের মধ্যে লিখেছেন, লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি আলাইহি সালাতু ওয়াস সালাম। আমার দয়াল নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী। ঠিক না ঠিক? এজন্য আমি একটু আগেও একটা ছন্দ আপনাদের শুনিয়েছি, হাজির ও নাজির গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী। এই গজলগুলি আমি বাংলাদেশে বেশি বেশি গাই, আমার খুব ভালো লাগে। একলা একলা যখন কোথাও বসে থাকি ভালো লাগে না, তখন গুনগুনা এই গজলগুলি গাই, কারণ এটার সাথে আমার দয়াল নবীর মহব্বত জড়িত।
আল্লাহর নবীকে ভালোবাসি, এই ভালোবাসাটা আমাদের পুঁজি। পাহাড় সমান আমল নাই রে দাদা, যতটুকু সম্ভব কিছু আমল করার চেষ্টা করি, এর মাঝে কত ভুল ত্রুটি হয়ে যায়। আল্লাহ দয়া করে যদি কবুল না করে আমাদের উপায় নাই, তবে আমাদের একটা সম্বল আছে, মদিনাওয়ালাকে ভালোবাসি। এই ভালোবাসা অল্প হইল ভালোবাসি, এই ভালোবাসি নবী 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 কইরা যদি মইরেও যাই, কবরে আসলে নবী দেখলে আমরা 100% শিওর চিনবো ইনশাআল্লাহ। কারণ আমাদের অন্তরে মদিনাওয়ালা ছাড়া কোন বাতিলদের জায়গা না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আল্লাহর নবী সম্পর্কে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে। দয়াল নবীজি সম্পর্কে আপনাদের ভারতবর্ষের দিল্লি, এটার প্রাচীনতম নাম হলো দেহলি। যেমন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, এই দিল্লি নগরের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এবং তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি তিনারাও বসবাস করেছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি মৃত্যু শয্যায় যখন শায়িত, অন্তিম শয্যায় শায়িত, তিনি ভাবতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। তিনি মদিনাওয়ালার দুরূদ শরীফ শুয়ে শুয়ে পড়তেছেন আর ভাবতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্তেকালের আগে যদি আপনাকে একবার দেখতাম আমি কতই না শান্তি পাইতাম। হে আল্লাহর হাবিব, আপনি তো উম্মতের হাল জানেন, আল্লাহ তো আপনাকে সেই ক্ষমতা দিয়েছে গো নবী। আমার এই মৃত্যুর সময় আপনি আমাকে এক নজর দেখা দেন। এইভাবে আল্লাহর ওলি তিনি ধ্যানে মুরাকাবায় হালে আল্লাহর হাবিবকে তালাশ করতেছেন। হঠাৎ দেখে ওনার সামনে মদিনার কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে। ধ্যান করতে 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 উনি ঘুমিয়ে গেছিলেন। ঘুমের মধ্যে মদিনাওয়ালা এসে দেখা দিলেন। দেখা দিয়ে বলতেছে, আব্দুর রহিম, তোমার হায়াত এখনো শেষ হয়নি, আমার আল্লাহ তোমার হায়াত আরো রেখেছেন, তোমাকে দিয়ে আরো কিছু কাজ করাবেন, আল্লাহ তাআলা আরো কিছু কাজ করাবেন, তুমি টেনশন করো না। অসুস্থ হইছো, এই নাও, আমি দয়াল নবী, তোমার নবী, রহমতের নবী, তোমাকে একটা চুল মুবারক দিয়ে গেলাম। এই চুল মুবারকটা পানির মধ্যে ভিজিয়ে ওই ভিজানো পানিটা তুমি পান করো, আমি রসুল তোমাকে ঔষধ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আমরা কেন এত ভালোবাসি? আমার দয়াল নবীজির চুল মুবারক ভিজানো পানি রোগের ঔষধ। এজন্য আশেকরা মদিনা শরীফ গেলে মদিনার ধুলাবালিগুলিকে চুমা খায়। কেন? এই মদিনার ধুলাবালির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক আছে। মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। এগুলি হলো আশেকের কথা। আপনারা একটু আদবের সাথে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মদিনাওয়ালাকে পেয়ে যাবেন। আমার নবী অনেক দূরে না, আপনিও নবীজিকে মনে রাখেন না,